ওয়াও, নাইম শেখ যেন বাংলার ম্যাক্সওয়েল। তবে শেষ দিকে কেমন আসুসের আউট হলেন নাইম শেখ, যাদেরকে রীতিমতোই মন খারাপ হয়েছে হাজার হাজার দর্শকদের। দর্শক, আজ বিপিএলে খেলতে নেমেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা, যেখানে শুরুতেই ব্যাটিংয়ে নেমেছিলেন দুর্দান্ত ঢাকা। তবে শুরুতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিংটা মুটুট ভালোভাবে করতে পারে নাই নাইম শেখরা, কেননা শুরুতে 4 নম্বর ওভারেই ডি সিলভাকে হারিয়েছিল ঢাকা। তবে এখান থেকে যেন অবিশ্বাস্য পার্টনারশিপ করে বসেন সাইফ হাসান ও মোহাম্মদ নাইম শেখ। 83 বলে 119 রানের পার্টনারশিপ করেছিল তারা, কিন্তু এই পার্টনারশিপ ভেঙে যায় 16.2 বলের মাথায়, কেননা প্লেয়ারদের উপর দিয়ে বিশাল বড় ছক্কা মারতে গিয়ে সাইফ হাসান লিটন দাসের হাতে সহজ ক্যাচ দিয়ে টেবিলিয়নে ফিরেন তিনি। কিন্তু এই ওভারে নাইম শেখেও আউট হয়ে টেবিলিয়নে ফিরেন তিনি। কিন্তু নাইম শেখের আউটটা ছিল একটি দুঃখজনক আউট, যেখানে নাইম শেখ বাউন্স বল পিছন দিয়ে মারতেছিলেন, কিন্তু পিছন দিয়ে লাগিয়ে বাড়ি মেরেও ফেলেছিলেন তিনি। কিন্তু বাড়ি দিয়ে নিজেকে সামলাতে পারেন নাই তিনি, সরাসরি তার ব্যাট দিয়ে টাম্পে আঘাত আনেন। তারপরেই এমন আউট হয়ে টেবিলিয়নে ফিরেন তিনি। এদিন সাইফ হাসান করেছিলেন 42 বলে 57 রানের অসাধারণ ইনিংস। নাইম শেখ করেছিলেন অবিশ্বাস্য ব্যাটিং, যেখানে নাইম শেখ করেছিলেন 45 বলে 64 রানের অসাধারণ ইনিংস। তাদের দুজনের ব্যাটিং তাণ্ডবে পাহাড় সমান রান টার্গেট দিয়েছে দুর্দান্ত ঢাকা।